মহা সাড়ম্বরে শুভ উদ্বোধন হয়ে গেল নিউ লাইফ 9 নার্সিংহোমের। কর্ণধরদের অন্যতম শেখ সিরাজুল ও আসগার ইমাম জানান, হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত কাবলে রসুলপুরে শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল নিউ লাইফ 9 নার্সিংহোমের। পবিত্র তেলাওয়াতে কালাম পাকের মাধ্যমে অনুষ্ঠানের শুরু করেন এলাকার বিশিষ্ট হাফেজ। সভাপতির আসন অলঙ্কিত করেন বর্ষিয়ান ডাক্তার অজয় কুমার পাল। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন এক কলেজ ছাত্রী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার জালাল উদ্দিন মণ্ডল। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার অনুরণ সাহা, খলিলুর রহমান, বিশিষ্ট সমাজসেবী শেখ মনিরুল আকাশ, জুলেখা বেগম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট সঞ্চালক ও স্বনামধন্য শিক্ষক সৈয়দ এহতেশাম মামুন। উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় মানুষদের আনন্দ ও উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল। আজকে হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত রসুলপুর কাবলে, এই রসুলপুর কাবলেতে নিউ লাইফ লাইন নার্সিংহোমের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। এই শুভ উদ্বোধন অনুষ্ঠানেতে আমি অ্যাজ এ সঞ্চালক হিসেবে এসে উপস্থিত হয়েছিলাম। একটা মনজ্ঞ অসাধারণ অনুষ্ঠান। এই অসাধারণ অনুষ্ঠান কিসের জন্য? মানব সেবার জন্য। আজকে দেখতে পেলাম ফ্রি অফ কস্ট অনেক মানব ডাক্তার এসেছেন এই নার্সিংহোমে, যারা ফ্রি সেবা দিচ্ছেন। আর এই নার্সিংহোমের যারা কর্ণধর, দুই কর্ণধরকে আমরা পাশে পেয়েছি। আর একজন আছেন, পাশে রয়েছেন ডক্টর সমীর রঞ্জন অধিকারী, কর্ণধরদের মধ্যে অন্যতম একজন। শেখ আবু জার্জিস সাহেব, কর্ণধরদের মধ্যে একজন। শেখ সিরাজুল ইসলাম সাহেব আমার পাশে বসে রয়েছেন, যার আন্তরিক আহ্বানে আমার এখানে আসা। রয়েছেন অশোক কুমার সাউ মহোদয়, একটু কাজে রয়েছেন, যেহেতু এটা মধ্যাহ্নকালীন ভোজনের সময়, তিনি আতিথেয়তায় ব্যস্ত রয়েছেন। এবং আমার আর এক দাদা শেখ আসগার ইমাম সাহেব, তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই ধরনের একটা নার্সিংহোমের শুভ উদ্বোধন আজকে অনুষ্ঠিত হলো। এলাকার সাধারণ মানুষ যারা পরিষেবা পাচ্ছিল না একদমই, ঢুকে হঠাৎ করে তাদেরকে পৃথিবী ছেড়ে, এই ধরাধাম ছেড়ে চলে যেতে হচ্ছিল, তারা কিন্তু সেই সুযোগ থেকে আর বঞ্চিত হবেন না। এই পৃথিবীতে হয়তো তারা আরো বেশ কিছুদিন থাকার সুযোগ পাবে এই নার্সিংহোমের বদান্যতায়। আমি ধন্যবাদ জ্ঞাপন করি সংশ্লিষ্ট সকলকে, যারা এই নার্সিংহোম প্রতিষ্ঠার ক্ষেত্রে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। সবিশেষভাবে আজকের এই অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন, বর্ষিয়ান ব্যক্তিত্ব, এত এলাকার যিনি রয়েছেন, ডাক্তারবাবু রয়েছেন, উনি সভাপতিত্ব করলেন আমাদের এই অনুষ্ঠানের সম্মাননীয় সভাপতি ডক্টর অজয় কুমার পাল মহোদয়। এবং উপস্থিত হয়েছিলেন ডাক্তার জালাল উদ্দিন মণ্ডল মহাশয়, তিনি প্রধান অতিথি ছিলেন। অসংখ্য ডাক্তাররা এখানে এসেছিলেন যারা গ্রামীণ চিকিৎসা সেবার সঙ্গে সংযুক্ত, তাদেরকে আমরা পেয়ে ধন্য। আমরা ধন্যবাদ জানাই আজকের এই NH টিভিকে, আমরা ধন্যবাদ জানাই HR টিভিকে, ধন্যবাদ জানাই নির্ভীক কণ্ঠকেও, যাদের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে এই বার্তা পৌঁছে যাবে এবং তারা তাদের পরিষেবা নেওয়ার জন্য, অর্থাৎ স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্য তারা এই নিউ লাইফ নাইমে এসে উপস্থিত হয়ে যাবে। ধন্যবাদ সকলকেই আজকে যারা উপস্থিত হয়েছিলেন, এবং যারা আগামীতে আসবেন তাদেরকে অগ্রিম ধন্যবাদ জ্ঞাপন করে আমি সৈয়দ এহতেশাম মামুন শেষ করলাম। আজকে অনুষ্ঠানটা খুবই ভালো হয়েছে, কারণ এই জায়গায় একটা নার্সিংহোমের বিশেষ প্রয়োজন ছিল, এবং আমি কামনা করব যে এখানকার জনগণ এই নার্সিংহোমটা পরিচালনার জন্য যদি সহযোগিতা করে, এখানকার এই লোকাল এরিয়ার মানুষের ভীষণ উপকার হবে। এবং যাতে আমিও বারবার অনুরোধ করবো যেন লোকাল মানুষ এই নার্সিংহোমটা পরিচালনা করার জন্য একটু সহযোগিতা করেন, এবং নার্সিংহোমটা হওয়ার জন্য এখানকার সাধারণ মানুষের ভীষণ উপকার হবে। প্রত্যেকটা দিনই যত দিন যাচ্ছে আপডেট সময় মানুষ আপডেট কিছু চাইছে, এবং নার্সিং উদ্বোধন হয়েছে। এই নার্সিংয়ে নতুন কোনো এই নার্সিংহোমটাই নতুন উদ্বোধন হয়েছে। আস্তে আস্তে ওনার প্রোপাইটার, যে ওনার সঙ্গে আমার কথা হয়েছে, উনি আস্তে আস্তে ডেভেলপ করার চেষ্টা করবেন। বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন আরও সব বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের আনবেন, এবং অপারেশনের জন্য তাদের সমস্ত কিছু করার ব্যবস্থা উনি করবেন। এখন বিশেষ ডক্টর হিসেবে কি আছেন? এখনো পর্যন্ত অ্যাকচুয়ালি আমি কে আছেন এখনো সব সঠিকভাবে জানি না, তবে আছেন। আমরা বলছি যে আপনার মতো মানুষকে আজকে পেলাম, যে কোনো সময় যে কোনো মতো আপনার মতো মানুষকে আমরা পেতে চাইবো, সেটা পাবো তো এই মানুষের, চেষ্টা করবো মানুষের বিপদের সময় আমি তাদের পাশে থাকার চেষ্টা করব, এবং ওনারা যদি আমায় ডাকেন নিশ্চিত আমি আসবো। ধন্যবাদ ধন্যবাদ। ঠিক মোদিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাদে যদি স্থান পায়। পরিষেবার বিনিময়ে অর্থ, আর অর্থের বিনিময়ে পরিষেবা। সবাই ভাবে যে নার্সিংহোম মানেই হলো অর্থের বিনিময়ে পরিষেবা প্রদান করে। আমাদের ভাবনা হলো পরিষেবা আগে, তার বিনিময়ে প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখতে গেলে যতটুকু সামান্য অর্থের দরকার সেইটুকু।
আগামী দিনে এই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্যে পরিষেবা করতে গিয়ে যতটুকু অর্থের প্রয়োজন সামান্যতমই আমাদের ভাবনার মধ্যে আছে। এই প্রত্যন্ত গ্রামে আর্ত দুস্থ মানুষের পরিষেবা যদি দেওয়া যায় আমরা সেটা চেষ্টা করব। সেই বিষয়ে এই এলাকার মানুষের সুহৃদ ব্যক্তি এবং অত্যন্ত সেই দুস্থ মানুষদের সেই সঙ্গে আর্ত মানুষের পরিষেবা আমরা দিতে চাই। এলাকার বুদ্ধিজীবী সুবুদ্ধি সম্পন্ন মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে আমরা পাশে পেতে চাইছি, যাদেরকে আমরা সময়ে দুঃসময়ে রাতে বিরেতে তাদের পাশে গিয়ে তাদের যেন সেবাটা করতে পারে, যার উদ্দেশ্য আমাদের হলো মহান সেবার ব্রত গ্রহণ করা। এই সেবার ব্রত যেন তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি। মানুষের শুধু পরিষেবা দেওয়ার জন্য না আরো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক মানে একটা স্বপ্ন পূরণ করিয়েছে, মানে ইচ্ছা মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তার একটা সেবা দেওয়ার জন্য একটা জায়গা দরকার। তো তাই জন্য আল্লাহ পাক এই নার্সিংহোম আমাকে মানে চয়েস করে দিয়েছে, যে যাতে এইখান থেকে আপনি মানে সবার যাতে সেবা দেওয়া যায়, সেই জন্যই আরও এখানে উদ্যোগ নেওয়া হয়। বাড়ি থেকে তো মানে একদম প্রায় 10 কিলোমিটারের মধ্যে সেখানে আপনি একটা করেছেন। দেখুন, আমাদের চাপাডাঙ্গা টু আরামবাগের মাঝখানে কোনো নার্সিংহোম নাই। এখানে অনেক অসহায় মানুষ আছেন যে তাদের পাশে মানে পরিষেবাটা পৌঁছায় না, মানে যে ডাক্তারি পরিষেবা পৌঁছানোর একটা দরকার সেই জিনিসটা পৌঁছায় না। সেই কারণের জন্য এখানটা একটা উদ্যোগ নেওয়া হলো, যাতে মানুষের পাশে মানুষের সেবা দেওয়া যায়। অনেকেই মনে করেন যে নার্সিংহোম শুধুমাত্র ব্যবসার জন্য নার্সিংহোম করেছে, আপনি কিসের জন্য করেছেন? আমাদের ব্যবসা নয়, স্বপ্ন মানুষের পাশে এমনি মানে সেবার সঙ্গে জড়িত থাকি আমি, সেই কারণের জন্য এইটা একটা মানে মেন জায়গা। দেখা গেল যে মানে নার্সিংহোমের দ্বারাই আপনি চিকিৎসকদের সাহায্যে আপনি মানুষের সহযোগিতা করতে পারবেন, কি কি সুবিধা পাবে রোগীরা? সমস্ত কিছু মানে পাবেন এখানে, ওটি থেকে আরম্ভ করে সব কিছুই হবে। আপনার নাম? আমার নাম শেখ সিরাজুল ইসলাম।